عقدة من لساني يفقهوا قولي সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে দীননাথপুর সালাফি দাওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক একদিন ব্যাপী ইসলামী জালসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে সামাজিক ও ধর্মীয় জাহেলিয়াত। উল্লেখিত বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সালাফি মানহাজ অনুসারে সালাফদের মানহাজ অনুযায়ী আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরুর পূর্বে যে যেখানে রয়েছেন নির্ধারিত প্যান্ডেলে এসে বক্তব্য শ্রবণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি এলাকার ইমাম ও খতিব, এটা ভেবে আপনি বাইরে থাকবেন, অন্তত আপনার কাছ থেকে আমি এটা আশা করি না। জুমার খুতবাতে আমার আলোচনা শোনেন, আজকেও আপনি আমার আলোচনা শুনবেন, এটা আমি কামনা করি। আপনার জন্যই এটা সাজানো হয়েছে, আমার জন্য নয়। আমরা তো দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করি, আপনার জন্যই মূলত এই ব্যবস্থা করা হয়েছে। সময় দিয়ে, সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করুন। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, রাস্তাঘাটে সময় নষ্ট করছেন, এখনো বাজারে অবস্থান করছেন, বিনীত আহ্বান রাখছি, আপনি পুরুষ মানুষ হলে পুরুষ প্যান্ডেলে, আর নারী হলে নারীদের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে আলোচনা শ্রবণ করবেন, বিশেষভাবে অনুরোধ করছি। মনে রাখবেন একটা কথা, আলোচনা করব পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। এই হিসাবে শুধুমাত্র যারা আহলুল হাদিস তারা আসবে, বাকিগুলো আসবে না, এটা মনে করার কোনো কারণ নাই। সবাইকে এই আলোচনায় আসতে হবে। কেন? বাড়িতে থেকে আপনি আলোচনা শুনতে পাচ্ছেন বটে, কিন্তু আমরা আশা রাখি আপনি প্যান্ডেলে উপস্থিত হয়ে এখানকার যে ফজিলত সেটা অর্জন করবেন। মানার হিসাব পরে, আপনি মানবেন না মানবেন সেটা আপনার বিষয়, কিন্তু আলোচনা আগে শোনেন, তারপরে আপনি যা করবেন করিয়েন। যদি কোরআন হাদিস অনুযায়ী বক্তব্য হয়েছে বলে মনে হয়, আমল করেন। যদি মনে হয় যে কোরআন হাদিস অনুযায়ী হয়নি, তাহলে আপনি আমার বক্তব্যকে ছুঁড়ে ফেলে দেন, আমার কোনো আপত্তি নাই। মনে রাখবেন, ওস্তাদদের অনুকরণে এটা বলতেই হয়, জাতির যদি রাস্তাঘাট করিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিব এতে বিশ্বাসী, ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে নিজের পরকাল হারাতে রাজি নই। নিজে প্রতিজ্ঞাবদ্ধ, টাকার গায়ে লেখা থাকে চাহিবা মাত্র উমুককে এত টাকা দিতে বাধ্য থাকিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী আপনার সামনে বক্তব্য রাখবো, আপনাকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য প্রচেষ্টা রাখি। মেহেরবানি করে আপনি আলোচনা শ্রবণের জন্য যথাস্থানে বসে একটু ধৈর্য অবলম্বন করুন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম।
আল্লাহর জমিনের কোন জায়গাতে যদি ইসলামী হালাকা হয়, কোরআন সুন্নাহর আয়োজন হয়, কোরআন হাদিস আলোচনা পর্যালোচনা হয়, আর সেই জায়গাতে যদি মানুষ উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বিশেষ কিছু ফজিলত রেখেছেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা প্রশান্তি অবতীর্ণ হয়। আগাশিয়াতুমুর রহমা, ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলিসটাকে ঢেকে দেন। ওয়া হাফাতুমুল মালায়েকা, ফেরেশতা দিয়ে রহমত দিয়ে আল্লাহ মাজলিসকে ঢেকে দেন। ফেরেশতা দিয়ে আল্লাহ মাজলিসটাকে গোটায় ঘিরে দেন। আজকে যেমন এই মাজলিসকে কেন্দ্র করে শামিয়ানা দেওয়া হয়েছে, প্যান্ডেল তৈরি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই মাজলিস, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে মাজলিসটাকে ঘিরের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এত বড় ফজিলত। শেষ পরিণতি কি, শেষ ফজিলতটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আলোচনা শেষ হয়ে যাবে, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে যাও, নিজেদের গন্তব্যস্থলে চলে যাও, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কত বড় ফজিলত! শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, শুধু কি ক্ষমাই করা হয়েছে এতটুকু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বের যত পাপ ছিল সব পাপগুলোকে তিনি নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 2699, মিশকাতের মধ্যে রয়েছে 204, তাবারানী আওসাতের মধ্যে রয়েছে 1563 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, মানে সুজ ঢোকানোর কোনো সুযোগ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। সহিহ মুসলিম মানে মানতেই হবে, সহিহ বুখারী মানে মানতেই হবে। এ কথা আমি বলিনি, এ কথা বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন, যারা আমাদের চাইতে অনেক গুণে বড়, যাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের নাই, সে সমস্ত মাযহাবী হানাফি উলামায়ে কেরাম বলেছেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মর্যাদা উল্লেখ করতে গিয়ে, অতএব ফজিলতের দিকে দেখে হলেও আপনি কষ্ট করে হলেও মাজলিসে এসে বসে আলোচনা শ্রবণের জন্য চেষ্টা করুন। আলোচনা আপনি ফেসবুক ইউটিউব থেকে শুনতে পাবেন, কথা ঠিক, ফেসবুক ইউটিউবে আলোচনা শুনতে পাবেন, এ কথা ঠিক, কিন্তু মাজলিসের যে ফজিলত, এটা তো আপনি বাড়িতে শুয়ে থেকে পাবেন না, এটা তো আপনি ফেসবুক থেকে পাবেন না, এটা তো আপনি ইউটিউব থেকে পাবেন না। আমরা বুঝতে পারি যে মোবাইল থেকে পড়ার এটার কোনো বরকত নাই বললেই চলে, আটক চালানোর জন্য আমরা পড়তে পারি, কিন্তু সরাসরি কিতাব থেকে পড়া, সরাসরি মুসহাফ থেকে পড়ার আলাদা একটা বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য কোরআন সব সময় চেষ্টা করবেন সরাসরি কোরআন হাতে নিয়ে পড়ার, সব সময় চেষ্টা করবেন সরাসরি কোরআন সুন্নাহ লিখিত বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যেগুলো আলেমদের লেখা বই, সেগুলো সরাসরি কিতাব থেকে পড়া। আটক যখন দরকার, যখন প্রয়োজন, বাইরে আছেন, তখন আপনি মোবাইল খুলে পড়েন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু বরকত নিতে হলে অবশ্যই সরাসরি মুসহাফ থেকে পড়ার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় সংক্ষিপ্ত, মেহেরবানি করে দয়া করে পায়ে হাত দিয়ে বলবো, আপনারা বাইরে যারা রয়েছেন এই প্যান্ডেলের মধ্যে এসে আলোচনা শ্রবণের জন্য চেষ্টা করুন। আপনার জন্য এই আয়োজন, কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আপনার জন্য এই আয়োজন করা হয়েছে। আমরা যারা আলোচনা করছি এবং করব, তারা দিন রাত পরিশ্রম করে আপনার জন্য কষ্ট করে কোরআন হাদিস পড়ে আপনার জন্য আলোচনা রেডি করে রেখেছি, আপনার সামনে পেশ করব এই জন্য। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই যে আলোচনাটুকু করার জন্য চেষ্টা করে আপনাদের সামনে, পরিবর্তন আলহামদুলিল্লাহ অনেক আশা করি এবং পেয়েছিও, কিন্তু আগে আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে আগে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন সবাই। অতঃপর আল্লাহ আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। আলোচনার বিষয় হচ্ছে সামাজিক এবং ধর্মীয় জাহেলিয়াত। গোটা সমাজটা ধর্মীয় এবং সমাজটাকে একেবারে জাহেলিয়াত দিয়ে পরিপূর্ণ হয়ে রয়েছে, যার সামান্য কিছু দৃষ্টান্ত আপনাকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন,
আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু 50 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। মানুষ কি জাহেলি সমাজে ফিরে যেতে চায়? মানুষ কি জাহেলি কর্মের দিকে ফিরে যেতে চায়? যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলেন তো দেখি, আল্লাহ সারা পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বলেন দেখি আপনি আমি কি জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চাই? আপনি আমি কি জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চাই? চাই না। কেউ আমরা জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই প্রশ্ন করছেন? তার মানে আমরা মুখে বলি একরকম, কিন্তু আমাদের কর্ম কিন্তু ঠিক ওই দিকে চলেই যায়। আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে নীতিমালা দিয়েছেন, এগুলোর চাইতে উত্তম নীতিমালা পৃথিবীতে আর কোথায় আছে? এমন বিধান কোথায় পাওয়া যাবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের চাইতে উত্তম হতে পারে? জাহেলিয়াতের বিধান উত্তম নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান উত্তম? আল্লাহ তাআলার দেওয়া বিধান উত্তম। তাহলে আপনি আমি কি জাহেলিয়াতের বিধান অনুসরণ করব নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান অনুসরণ করব? আল্লাহ দেওয়া বিধান। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা। হাদিস আরবি যদি মুখস্থ করতে নাও পারেন, বাংলা মুখস্থ করে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর কাছে সবচাইতে খারাপ। এদিকে খেয়াল করেন, কোনো খাওয়া দাওয়া চলবে না, এখন একটু আলোচনার দিকে মনোযোগ দেন। কোরআন হাদিসের আলোচনা হবে আর আপনি অন্য মনস্ক হয়ে থাকবেন, এটা আমরা চাই না। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে খারাপ। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 1, মুলহিদুন ফিল হারাম। যারা হারাম মাসে, হারাম এলাকাতে পাপের কাজ করে। মনে রাখবেন, যেই পাপের কাজটা আপনি আমি বাইরে করে থাকি, এই কাজটা কিছু কিছু জায়গায় ডাবল পাপ বহন করে। যেমন কেউ যদি বিড়ি সিগারেট, তামাক জর্দা অথবা অন্য কোনো পাপের কাজ যদি সে বাইরে করে, সেটা যত বড় পাপ, সেটা যদি মসজিদের মধ্যে করা হয় তাহলে সেটা আরো বেশি পাপ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি হারামের বাইরে কোনো পাপ করে, সেটা যত বড় পাপ, এই পাপটা যদি আবার কেউ যদি হারামের ভিতরে করে, মানে কাবার আশেপাশে করে, মসজিদে হারামে করে, মসজিদে নববীতে করে, এইরকম পবিত্র জায়গাগুলোতে যদি করে, তাহলে সেটার পাপ আরো বেশি হয়ে যায়। কেন? দুনিয়ার সাধারণ মসজিদগুলোর চাইতে মসজিদে হারামে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাতের নেকি পাওয়া যায়। ওখানে 1 রাকাত সালাত পড়লে যা নেকি হবে, যদি ওই নেকির সমান হতে চাই তাহলে গোটা পৃথিবীতে যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত সালাত পড়তে হবে, তাহলে ওটার সমান হবে। নেকির ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে পাপের ক্ষেত্রেও এটা হওয়ার জন্য দাবি রাখে। অন্তত পক্ষে যেই পাপটা আপনি এখানে বসে করছেন, এটা যত বড় পাপ, এর চাইতে বেশি গুণে বেশি পাপ, বেশি ওজনওয়ালা পাপ হচ্ছে যখন এই পাপটা ওখানে গিয়ে করা হয়। হাজী সাহেবরা যখন হজ করতে যাই, হাজী সাহেবরা যখন উমরা করতে যাই, তখন পাপ কাজ হয় না। আল্লাহ এমনি বলেছেন, যারা পাপ কাজ থেকে বিরত থাকে, যারা হজ উমরার নিয়াত করবে, পাপ কাজ থেকে বিরত থাকবে, তাদের জন্য আলাদা স্পেশাল কথা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন বলেছেন? আপনি আমি মনে করি, লোকটা মসজিদে জুমার খুতবার পরে সবার সামনে দাঁড়িয়ে সবার কাছে ক্ষমা নিয়ে নিল। যখন লোকটা হজ উমরা করতে যাবে, তখন বাড়িতে আয়োজন করে সবাইকে খাইয়ে সবার হাত ধরে ক্ষমা নিয়ে নিল। এরপরে কি লোকটা ওখানে গিয়ে পাপ কাজ করতে পারে? এটা আপনার আমার মনে হয়, কিন্তু জি না, ওখানে গেলে অবশ্যই পাপ কাজ হয়। কিভাবে হয়? মুআল্লিমদের বদনাম করবে, হজ কাফেলার বদনাম করবে, আর না হলে যে সমস্ত লোক একসাথে গেছে, যদি মহিলা থাকে তো ওইটা ওই যে ধর্ম, ভাই বোন, মা বোন, এইরকম কিছু হয়ে যায়। আর না হলে হজ উমরার করণীয় বর্জনীয় এগুলো বাদ দিয়ে এর বাইরের অনেক কিছু নিয়ে চলে আসে, যেগুলো হজ উমরার জন্য ক্ষতিকর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাতে চাইলাম, হারাম এলাকাতে কেউ যদি
হারাম এলাকাতে কেউ যদি পাপের কাজ করে তাহলে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হারাম এলাকা হচ্ছে মক্কা এবং মদিনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু আইরিন আও ইলা সাউরিন, মদিনার আয়র এবং সাওর পাহাড় এর মধ্যবর্তী জায়গা হচ্ছে হারাম এলাকা। ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, কেউ যদি এই জায়গাতে কোন বিদআতি কাজ করে অথবা কোন বিদআতিকে সহযোগিতা করে, ফা আলাইহি ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে লানত অভিশাপ বর্ষিত হয়, সমস্ত ফেরেশতার পক্ষ থেকে তার উপরে অভিশাপ বর্ষিত হয়, সমস্ত মানব জাতির পক্ষ থেকে তার উপরে অভিশাপ বর্ষিত হয়। ওয়ালা ইয়াকবালু মিনহু সাদলু ওয়ালা আরফুন, ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদত কবুল হবে না, কোনো নফল ইবাদত কবুল হবে না। হাদিস সহিহ বুখারী মুসলিমের। মিশকাতের মধ্যে রয়েছে 2728 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বুঝাতে চাইলাম, যদি ওই জায়গাতে হারাম এলাকাতে কেউ যদি কোনো পাপের কাজ করে তাহলে সেটা হয়ে যায় অনেক বড় পাপ, যার কারণে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়। লক্ষ্য করলে বুঝতে পারবেন, হারাম এলাকা বুঝতে পারলেন। এবার আসেন হারাম মাস। হারাম মাস হচ্ছে 4টা। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 12টা মাসের কথা উল্লেখ করেছেন। 12টা মাস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আরবি 12 মাস, তার মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর পরে রয়েছে রজব। এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই হারাম মাসের মধ্যে যে ব্যক্তি পাপের কাজ করবে সে ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। 2, ওয়ামুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যে ব্যক্তি ইসলামী সমাজে কোন জাহেলি কর্ম প্রকাশ করে, জাহেলিয়াত প্রচার করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়, এটা আমরা সামনে বলবো। এবার আসেন 3 নম্বর পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামুত্তালিবু দাম ইমরিন বিগাইরি হাক্কিন লিইউহারিকা দামাহু, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে সে ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। শুনেছেন কিনা আগে শুনে রাখুন মনোযোগ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ফিতনা ফাসাদের জন্য নয়, কাউকে হত্যার বদলে হত্যা নয়, অন্যায়ভাবে হত্যা করেছে, তাহলে এই ব্যক্তি যেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এখন যদি পৃথিবীতে 7.5 কোটি মানুষ থাকে তাহলে এই 7.5 কোটি মানুষকে হত্যা করলে যা পাপ হয়, অন্যায়ভাবে মুসলিম হোক আর অমুসলিম হোক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে তাই পাপ হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম, কোন ব্যক্তি যদি কোনো মুসলিমকে হত্যা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম ব্যক্তিকে হত্যা করার জন্য গোটা দুনিয়াকে তিনি ধ্বংস করে দিবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। একটা মুসলিমের রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত দামি, অথচ যখন মানুষের প্রতি আমরা আঘাত করি তখন আমরা বুঝি না যে এই মানুষটারও মান মর্যাদা রয়েছে। যখন তার নামে গীবত করি তখন এটা আমরা বুঝি না যে এই মানুষটাও আমার মতো রক্তে মাংসের মানুষ, আমার যেমন মান মর্যাদা রয়েছে তারও মান মর্যাদা রয়েছে, এটা আমরা কখনো বুঝার চেষ্টা করি না। তিরমিজি 1395 নম্বর হাদিস। এরপরে আসেন তিরমিজি 1398 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিন, কেউ যদি কোনো মুমিন বান্দাকে হত্যা করে, এক মুমিন বান্দাকে হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন বোধে সারা পৃথিবীর আসমানে যত ফেরেশতা রয়েছে, জমিনে যত ফেরেশতা রয়েছে, আসমান জমিনে যত জিন রয়েছে, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, জিন রয়েছে, ফেরেশতা রয়েছে, সবাইকে তিনি একসাথে জাহান্নামে ঢুকিয়ে দেবেন।
কোনো দ্বিধাবোধ করবেন না। লাআকাবাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ একটা মুমিনকে হত্যা করার জন্য প্রয়োজন বোধে গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর সমস্ত জিনকে, গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতা জগৎকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেবেন, দ্বিধাবোধ করবেন না। একটা মানুষ চুরি করেছে, চুরি করলে কি ওই মানুষকে হত্যা করতে হবে? তো জনগণ যে সবাই মিলে পিটে মেরে ফেলে দেয়, এটা হচ্ছে সমাজের নীতি? বলেন এর জবাব কে দিবে? ওর যে শাস্তি, সেই শাস্তি আপনি দেন। যদি না পারেন তাহলে কে আপনাকে এই অধিকার দিল যে আপনি তাকে পিটিয়ে হত্যা করবেন? কে আপনাকে এই অধিকার দিয়েছে? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, জাহেলিয়াতের বিষয়ে আমাদের আলোচনা। যে হাদিস বললাম এতক্ষণ ধরে, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। 1, যারা হারাম মাসে হারাম জায়গায় পাপের কাজ করে। 2, যারা ইসলামী সমাজে জাহেলিয়াত প্রকাশ করে। 3, অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে। এই 3 শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট। এই হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে 6882 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার আসেন সংক্ষিপ্তভাবে বলি জাহেলিয়াতের কর্মগুলো কি কি। অনেক কর্ম রয়েছে জাহেলিয়াতের। তার 1 নম্বর কর্ম আমরা বলতে পারি, জাহেলিয়াতের অন্যতম 1 নম্বর কর্ম হচ্ছে নারীদের বেপর্দা হয়ে চলা। যেখানেই বক্তব্য দেই আফসোস করতেই পারেন যে শুধু নারীদের বিষয় বলছে। বলবো না কেন? বলতেই তো হবে। কেন বলবো? কারণ নারীরা হচ্ছে সম্মানিত। আল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছেন। মানুষের মধ্যে কোন একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করেননি একমাত্র নারী ছাড়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন, কিন্তু জান্নাতের মধ্যে সৃষ্টি করেননি। তার পাঁজরের হাড় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে। সম্মান কার বেশি? নিশ্চয় নারীর সম্মান বেশি। আরো আল্লাহ সম্মান দিয়েছেন। নিজের সম্মান নিজে হারিয়ে ফেলেছে আমরা। নিজের সম্মান, মা বোন নারী জাতি নিজের সম্মান নিজে হারিয়ে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন। সহিহ মুসলিম মিশকাতের 3083 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। গোটা দুনিয়াটাই হচ্ছে সম্পদ, গোটা দুনিয়া হচ্ছে সম্পদ। এই যে এই জায়গায় অবস্থান করছেন, এই জমিনটা যদি বিক্রি করা হয় অনেক টাকা পাওয়া যাবে, তার মানে এটা একটা সম্পদ। এই যে প্যান্ডেল করা হয়েছে, শামিয়ানা দেওয়া হয়েছে, অনেক টাকার খরচ, এটা একটা সম্পদ। রাস্তাঘাটে চলাফেরা করছেন, অনেক সম্পদ। এই জায়গা থেকে আপনি যদি বাইরে যান, শহর অঞ্চলে যান, ওই জায়গার দাম অনেক বেশি। আরও যদি আপনি ঢাকা শহরে চলে যান তাহলে ওইটার দাম আরো বেশি। এই মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ রেখেছেন, সম্পদ, খনিজ পদার্থ রেখেছেন, সেটা আরো দামি। এত সম্পদ, গোটা পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বলে উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ, সবচাইতে দামি সম্পদ, সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারাতুস সালেহা, নেককার নারী। যেই নারী আপনার স্ত্রী, যেই নারী আপনার মা, যেই নারী আপনার বোন, যেই নারী আপনার কন্যা, সবাই যদি নেককার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পৃথিবীর সবকিছুর চাইতে দামি করে উল্লেখ করে দিয়েছেন। তাহলে তার বিষয়ে বলতে হবে না? বেপর্দা হয়ে বেড়ায় কেন? ওটা কার মেয়ে? জবাব কে দিবে? জবাব আপনাকেই দিতে হবে। আলোচনার সামনে নিয়ে আসছি, একটু মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, নারী সমাজ তোমরা জাহেলিয়াতের মতো নিজেদেরকে পুরুষদের সামনে প্রদর্শন করিও না, মানুষের সামনে প্রদর্শন করিও না। আল্লাহ এখানে বলছেন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তাহলে নারীদের বেপর্দা হয়ে চলে, এটা জাহেলি কর্ম কি জাহেলি কর্ম নয়? অবশ্যই জাহেলি কর্ম। এবার আসেন, বাঁচবেন কিভাবে? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজা, আল্লাহ রাসূল বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনার আমার একই প্রশ্ন, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বাঁচার পথ কি? নারী সমাজের একই প্রশ্ন, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বাঁচার পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখটা বন্ধ রাখো। নারী সমাজ মুখ বন্ধ রাখেন, পুরুষ সমাজ মুখ বন্ধ করে রাখেন, জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়ে যাবে। 2, ওয়াল ইয়াসাকা বাইতুক,
তুমি তোমার বাড়িতে অবস্থান করো। এত বড় বাড়ি থাকার পরও আপনাকে বাইরে যেতে হয়, তার মানে স্বভাবই খারাপ। 3, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। পাপ হয় এটা কি বুঝতে পারেন? এটা কি বোঝা যায় যে পাপ করি আমি? তো এটা যদি বুঝতে পারেন তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, করতে পারবেন। আর যদি মনে হয় যে না, দুনিয়াতে এসেছি, দিন হচ্ছে, রাত হচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, তো এটাতে আপনার কিছুই মনে হবে না। 6308 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় মুমিন বান্দাদের কাছে পাপ হচ্ছে এইরকম, কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি, মুমিন বান্দার কাছে পাপ হচ্ছে যেন ঝুলন্ত পাহাড়ের নিচে সে বসে আছে, যে কোনো সময় পাহাড়টা পড়ে যেতে পারে। এখানে যতগুলো বাঁশ বাঁধা রয়েছে, একটা বাঁশ যদি কোনো রকম হয়ে থাকে তাহলে গোটা পালের নিচে, শামিয়ানার নিচে আপনি বসে থাকবেন না। আর পাহাড়ের নিচে এটা তো আরো কঠিন। ওয়াইনাল ফাজিরা, পাপী ব্যক্তির কাছে পাপের বিষয়টা হচ্ছে এইরকম, ইয়ারা যুনুবাহু, তার কাছে পাপের বিষয়টা এইরকম, কাদুবাবিন, যেন নাকের ওপরে একটা মাছি এসে বসেছে, আনফিহি আলা মাররা, তার নাকের ওপরে একটা মাছি এসে বসে আবার সেটা পালিয়ে গেছে। এটাকে যেমন কিছুই মনে করে না, পাপকে তেমন কিছুই মনে করে না, এ হচ্ছে ফাসিক ব্যক্তি, এ হচ্ছে পাপী ব্যক্তি। প্রিয় উপস্থিতি, আগের হাদিসটা রয়েছে 2406 নম্বর হাদিস তিরমিজির। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী নারী সমাজ, নারীদেরকে বাড়িতে অবস্থান করতে হবে, বেপরদা হয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব 53 নম্বর আয়াত, এরপরে রয়েছে সূরা আহজাব 59 নম্বর আয়াত। আগে 59 নম্বর আয়াত বলি, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, আপনি মুমিনদের নারীদেরকে বলে দিন। নারী সমাজ প্রশ্ন করে, আমাকেও কি পর্দা করতে হবে? একজন আলেম তখন বলছেন, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করে দিয়েছেন, যদি আপনি নবীর স্ত্রী হন, যদি আপনি নবীর কন্যা হন, যদি আপনি মুমিনদের কোনো একজন নারী হন, তাহলে অবশ্যই আপনাকে পর্দা করে চলতে হবে। আল্লাহ বলছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরটাকে নিজেদের ওপর দিয়ে বুকের ওপর পর্যন্ত ফেলে দেয়। যালিকা আইয়ুরাফনা, তাহলে তাদেরকে চেনা সহজ হবে, মানুষ চিনতে পারবে এ হচ্ছে পর্দাশীল নারী। ফালা ইউযাইন, তাহলে তাদেরকে আর কেউ বিরক্ত করবে না, যার ইংরেজি শব্দ হচ্ছে ইভটিজিং, তাহলে আর কেউ তাদেরকে ইভটিজিং করবে না। আজকে আপনি ইভটিজিং শব্দ সম্পর্কে পরিচিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ উল্লেখ করেছেন 1400 বছর আগে। ফালা ইউযাইন, যদি তারা পর্দার বিধান মেনে চলে তাহলে তাকে আর কেউ বিরক্ত করবে না। সূরা আহজাবের 53 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, নারী সমাজ এর কাছে যদি পুরুষরা কোনো কিছু চায় তাহলে সেটা যেন পর্দার আড়াল থেকে চাই। যালিকুম আতহারু কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা হচ্ছে তাদের নিজেদের জন্য পবিত্রতা, তাদের জন্য পবিত্রতা, পুরুষদের জন্য পবিত্রতা, নারীদের জন্য পবিত্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিষয়টাকে উল্লেখ করছেন। এবার দেখেন পর্দার বিষয়টা কতটা সেফটি করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি ওয়া লা তা'যানা ফি বাইতিহি ইল্লা বিইذনি। আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যেন তার স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন না করে। এটা হচ্ছে স্বামীর মর্যাদা। স্বামীর মর্যাদা আল্লাহ এভাবে দিয়েছেন, স্বামী উপস্থিত রয়েছে বাড়িতে আর স্বামীর অনুমতি ছাড়া
নারী নফল সিয়াম পালন করার অধিকার রাখে না। ওয়ালা তা'যানা ফি বাইতিহি ইল্লা বিইذনি, আর কোন নারী যেন তার বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে কোনো পুরুষকে প্রবেশ করতে না দেয়। কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। এই মেয়ে, তোমার বাড়িতে তোমার খালাতো ভাই, তোমার মামাতো ভাই, ফুফাতো ভাই তোমার পরিচয়ে এসে তোমার বাড়িতে এসে সময় কাটায়, অথচ সে তোমার গায়ের মাহারাম পুরুষ, সে তোমার বেগানা পুরুষ, সে কিভাবে তোমার বাড়িতে অবস্থান করে? বাবা নাই, স্বামী নাই, এ সুযোগ কে করে দিল? কে এর জবাব দিবে? 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ বুখারী 5195 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 1026, মিশকাতের মধ্যে রয়েছে 2031 নম্বর হাদিস। ভাইদেরকে একটু সামনে উঠিয়ে দেন তো, আপনারা কেন পিছনে বসে থাকবেন? এটা কথা হলো? আসেন, স্টেজ মানাবে না, আসেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান নবী রাজুলিন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। তিরমিজি 1171 নম্বর হাদিস, মিশকাতের 3118 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন, কোন পুরুষ যেন কোন নারীর সাথে একত্রিত না হয়। যদি একত্রিত হয়, একজন পুরুষ একজন নারী, দুইজন একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান, দুইজন একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান। আপনারা খেলাধুলা করেন, আপনারা বেশ ভালো বলতে পারবেন, আমার যতটুকু জানা ততটুকু দিয়ে আপনাকে বুঝাই। ক্রিকেট হোক ফুটবল হোক, খেলছেন, দুই দলের সদস্য রয়েছে 11-11-22 জন। এই 22 জনের বাইরে আরেকজন থাকে, সেটা হচ্ছে রেফারি। এই রেফারি কোন দলের নয়, অথচ সে দুই দলের 11-11-22 জনকে গোটা মাঠে টাপিয়ে নিয়ে বেড়ায়। এটা যদি একজনের জন্য সম্ভব হয়, একজন যদি গোটা 22 জনকে যদি মাঠের ভিতরে দৌড়িয়ে নিয়ে বেড়ায়, তাহলে শয়তানেরও ক্ষমতা আল্লাহ দিয়েছেন, শয়তানেরও ক্ষমতা রয়েছে। নারী এবং পুরুষ এক জায়গায় হলে ওকে গোটা মাঠে নিয়ে বেড়ানো। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদমা নাসিবুহু মিনাজ জিনা। প্রত্যেক আদম সন্তানের কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার একটা অংশ লিখে রেখেছেন। লা মাহালাতা, এটার থেকে সে মাপ পাবে না। আদম সন্তান মানে জেনার একটা পাপ তার হবেই, হোক সে পুরুষ হোক সে নারী, হবেই। কিভাবে? আইনানে জেনা হুমান নাদর, চোখ দিয়ে কোনো কিছু দেখা, জেনার কোনো কিছু দেখা, এটা হচ্ছে চোখের জেনা। ওয়াল উযুনানে জেনা হুমাল ইস্তিমা, কান দিয়ে জেনার কোনো কিছু শোনা, এটা হচ্ছে কানের জেনা। ওয়াল লিসানু জেনা হুমাল কালাম, মুখ দিয়ে জেনার কোনো কিছু বলা, এটা হচ্ছে মুখের জেনা। ওয়াল ইয়াদু জেনাহুমাল বাতসু, হাত দিয়ে জেনার কোনো কিছু ধরা, এটা হচ্ছে হাতের জেনা। ওয়ার রিজলু জেনাহুমাল খুতা, পা দিয়ে জেনার পথে চলা, এটা হচ্ছে পায়ের জেনা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে পরিকল্পনা করা। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, আর লজ্জাস্থান সেটাকে বাস্তব অথবা অবাস্তব, সত্য অথবা মিথ্যায় পরিণত করে দেয়। হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে 6243 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নারীকে শয়তান এইভাবে বেপর্দা করে নিয়ে বেড়ায়। নারী সমাজ বেপর্দা হওয়া থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। আপনার জন্যই এই আয়োজন, আপনার জন্যই এই আলোচনা। ছোট্ট একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে। মা বোন, আপনি এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন। সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে। লাম আরাহুমা, তাদেরকে আমি দেখিনি, মানে আল্লাহ রাসূলের সময় তারা ছিল না। কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকারি, তারা হচ্ছে এক শ্রেণীর মানুষ, হচ্ছে তাদের হাতে থাকবে গরুর লেজের মতন লাঠি, একদিক মোটা আরেক দিক চিকন। এই লাঠি দিয়ে তারা মানুষদেরকে অত্যাচার করবে, মানুষের উপরে জুলুম করবে। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। দুই, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, নারী উলঙ্গ পোশাক পরে থাকে,
নারী পোশাক পরে থাকার পরে উলঙ্গ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওই যেই পোশাকটা পরে নারী সমাজ রাস্তায় বের হচ্ছে, ছোট পোশাক, যেই পোশাকটা বিদেশি টাকা, স্বামী বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, বাবা বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, ওই বিদেশি টাকা দিয়ে, ওই বিদেশি টাকা দিয়ে দামি পোশাক কিনে সে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, ওটাই হচ্ছে উলঙ্গ পোশাক। যেই পোশাক পরার পরে আরেকটা পোশাক লাগে ওটাকে ঢাকার জন্য, যেই ফ্যাশন বোরখা পরার পরে আরেকটা বোরখা লাগে ওটাকে ঢাকার জন্য, এই পোশাক কখনো পোশাক নয়, এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। এই পোশাক থেকে বিরত থাকতে হবে। মা বোন, আপনার সংশোধনের আশা করছি। মা বোন একটু এগিয়ে বসেন তো, সবাই একটু এগিয়ে বসেন, একটু চাপাচাপি করে বসেন। আমি বক্তব্য দিচ্ছি, আমাকে গরম লাগছে, আপনার গরম লাগবে না, একটু এগিয়ে বসেন। সম্মানিত উপস্থিতি, নারী উলঙ্গ পোশাক পরে কিভাবে? পোশাক যদি ছোট হয় পোশাক হবে উলঙ্গ, পোশাক যদি টাইট ফিট হয় পোশাক হবে, পোশাক যদি পাতলা হয় পোশাক হবে উলঙ্গ, পোশাক যদি নারীর পোশাক পুরুষ পরে, পুরুষের পোশাক নারী পরে, সেটা হবে উলঙ্গ পোশাক। পোশাক যদি বিজাতীয় পোশাক হয় সেটা হবে উলঙ্গ পোশাক। এই পোশাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন। আপনি নারী, আপনার সম্মান রয়েছে অনেক, আপনি পুরুষ, আপনার সম্মান রয়েছে অনেক, কারণ আপনি ওই নারীর অভিভাবক। অতএব এই পোশাক বাড়িতে একেবারে চিরদিনের জন্য নিষিদ্ধ, চিরদিনের জন্য হারাম, নিষিদ্ধ করতেই হবে। আমরা মক্তবে যে পরিবেশ তৈরি করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করেছেন। মক্তবের পরিবেশ, এই পরিবেশটাকে ধরে রাখার জন্য চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিণতি উল্লেখ করছেন। এক শ্রেণীর মানুষ গেছে যারা মানুষদের প্রতি অত্যাচার করে। দুই নাম্বার হচ্ছে নারী সমাজ, যারা উলঙ্গ পোশাক পরে। মমিলাতুন, তারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, তারাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। নারী যখন বাড়িতে থাকে তখন খুব ভালোই থাকে, কিন্তু যখন রাস্তায় বের হয় তখন শয়তান তার পিছে লেগে যায়। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যার কারণে শয়তান পিছে লাগার কারণে ও নারী একবার রাস্তার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার চুল নাড়ে, একবার পোশাক নাড়ে, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করার জন্য চেষ্টা করে। এ হচ্ছে নারী, মানে শয়তান তাকে উস্কানি দেওয়ার জন্য চেষ্টা করছে। নারী সমাজ, শয়তান থেকে বিরত থাকার জন্য চেষ্টা করুন। আপনি হচ্ছেন সম্মানিত, আপনি হচ্ছেন এমন মা, যেই মা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন, যেই মা থেকে আল্লাহ লক্ষ লক্ষ মুহাদ্দিস দিয়েছেন, যাদের খিদমত আজকে সারা পৃথিবীর মানুষ স্মরণ করে থাকে, যাদের অনুসরণ করে থাকে পৃথিবীর মানুষ। ওই সন্তানগুলো তৈরি করার কারিগর হচ্ছে মা। অতএব মাকে সাবধান হতে হবে। মাকে ইহুদি খ্রিস্টানদের পায়ে ফাঁদে পা দেওয়া যাবে না, সাবধান হওয়ার জন্য চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুসুন কাসনিমাতুল বুখতিল মাইলা, তারা তাদের মাথার চুলের ঝুঁটিকে উপর দিকে করে রাখে, এটা হচ্ছে জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য। তিনি বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা তো জান্নাতে প্রবেশ করবে না। লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, তারা জান্নাতে প্রবেশ করবে না তো করবে না। জান্নাতের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়, এরা জান্নাতের সুগন্ধ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, জান্নাত যেখানে রয়েছে সেখান থেকে 40 বছর দূরত্বের পথ থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। হাদিস সহিহ বুখারী 3166 নম্বর হাদিস। আরো হাদিস রয়েছে, জান্নাত থেকে 70 বছর দূরত্বের পথ থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। হাদিস রয়েছে তিরমিজির মধ্যে 1403 নম্বর হাদিস। আরো রয়েছে, জান্নাত থেকে 100 বছর দূরত্বের পথ থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে 2044 নম্বর হাদিস। এরপর রয়েছে জান্নাতের সুগন্ধ কেউ কেউ জান্নাতে থেকে 500 বছর দূর থেকে জান্নাতের সুগন্ধি পাবে। হাদিস রয়েছে ইবনে মাজার মধ্যে 2611 নম্বর হাদিস। এতগুলো হাদিস দিয়ে বোঝাতে চাইলাম, 40 বছর কেউ পাবে, 40 বছর দূর থেকে কেউ পাবে, 70 বছর দূর থেকে কেউ পাবে, 100 বছর দূরত্বের পথ থেকে কেউ পাবে, 500 বছর দূরত্বের পথ থেকে জান্নাতের সুগন্ধি। কিন্তু এই বেপরদা হওয়া নারী এ কোনোদিন জান্নাতের সুগন্ধ পাবে না। অতএব নারী সমাজ, আপনাকে সাবধান হতে হবে। যেই পেট পিঠ, যেই মাথা, যেই দেহ আপনি মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন, আর আশা করিয়েন না যে এই পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমরের মতো মানুষ দিবে, এই পেট থেকে আল্লাহ তাআলা আবু বকরের মতো মানুষ দিবে, এই পেট থেকে আল্লাহ তাআলা সালাউদ্দিন আইয়ুবের মতো মানুষ দেবে, এটা কখনো আশা করিয়েন না। তওবা করে ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন।
এবার আসেন, অভিভাবক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে হয়, আপনার বাড়ির যেই নারীটা বেপর্দা হওয়ার কারণে পাপ করেছে, এই পাপটা কয়েক ভাগে বিভক্ত। এই পাপ শুধু তার হয়নি, এই পাপ আপনারও হয়েছে। নারী বেপর্দা হয়ে পাপ করেছে, এক, নারী পাপ করেছে। দুই, তাকে দেখে অন্য পুরুষ পাপ করেছে। তিন, তারপরে অভিভাবক হিসেবে যদি আপনি বাবা থাকেন, আপনিও পাপ করেছেন। যদি তার বড় ভাই থাকে, সে এই পাপের ভাগীদার। যদি তার স্বামী থাকে, সে এই পাপের ভাগীদার। যদি তার বড় সন্তান থাকে, সে এই পাপের ভাগীদার। যদি তার শ্বশুর থাকে, সেই মাহারাম হিসেবে সেও এই পাপের ভাগীদার। এতগুলো মানুষ একজনের পাপ বহন করবে যদি এই নারী বেপর্দা হয়ে চলাফেরা করে তার কারণে। যার কারণে মুসনাদ আহমদ 5372, মিশকাতের মধ্যে রয়েছে 3655, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। তারা জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে। দুই, ওয়াল আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য হয়ে চলে। পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। একদিন আপনি ছিলেন ছোট, আপনি এমন অবস্থায় ছিলেন যেই দিন আপনাকে দেখার কেউ ছিল না। আজকে আপনি বড় হয়েছেন, তাই আপনি আজকে বড় হওয়ায় আপনি আজকে পিতামাতাকে দেখেন না, এটা ভারী দুঃখজনক। যার কারণে আফসোস করে আমাকে বলতে হয় যে মায়ের ছোট্ট পেটের মধ্যে 7টা, 10টা, 15টা পর্যন্ত সন্তান ধারণ করতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। প্রত্যেকটা সন্তান বড় হওয়ার পরে এক একটা বিল্ডিং তৈরি করে, কিন্তু একটা বিল্ডিং এর মধ্যেও বাবা মায়ের জায়গা হয় না। এমন সন্তান জন্ম দিয়েছে, এমন কুলক্ষণ সন্তান, কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে যে এতগুলো সন্তান ছোট্ট একটা পেটের মধ্যে নিতে পারলো, কোনো সমস্যা হয়নি। কিন্তু এই সন্তানগুলো যখন বড় বড় বিল্ডিং তৈরি করে ফেললো, তখন এই সন্তানগুলোর বাড়ি তার জায়গা হয় না। বরকত হচ্ছে বৌমা, এই বৌমার কারণে এই জিনিসটা হয় না। যার কারণে একজন বলছে যে দুনিয়ার সব ছেলে যদি ভালো হয়ে যায়, তাহলে ওই বাবা মা গুলো আর এইরকম ভিক্ষা করে বেড়াতো না। তখন আরেকজন জবাব দিচ্ছে যে না, তোমার কথা ঠিক হয়নি। দুনিয়ার সব বৌমাগুলো যদি ভালো হয়ে যেত, তাহলে আজকে তাদের শ্বশুর শাশুড়ি তুল্য বাবা মা গুলো বৃদ্ধাশ্রমে যেত না। কার কারণে যায়? ওই বরকতলা বৌমার কারণে যায়। যেই সন্তান সারাটা জীবন মায়ের আঁচলের তলে থাকে, মায়ের পা ধরে কান্নাকাটি করে, এই সন্তান বিয়ে করার পরে 6 মাস 1 বছর যায় না, আলাদা হয়ে যায়। বৌমার বরকত এটা। 3, ওয়াদায়ুস, যে বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়, আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যারা দায়ুস তারা জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস মানে যে বাড়িতে বেহায়াপনার সুযোগ করে দিয়েছে, ও হচ্ছে দায়ুস। এটা বোঝাতে কি আমরা বলে থাকি দায়ুস দিয়াসা, নাপাক। দিয়াসা শব্দ থেকে এসেছে, এটা থাকে শূকরের গায়ে। শূকরের গায়ে থাকে। শূকর পেশাব পায়খানা করার পরে এক শূকর আরেক শূকরের পিছন থেকে তার ময়লা আবর্জনা পেশাব পায়খানা চেটে চেটে খায়। ওই জিনিস যখন সে খায়, আর ওটার যখন মাংস দিয়ে আপনাকে কোনো কিছু তৈরি করে খাওয়ানো হচ্ছে, ওই দিয়াসা আপনার মধ্যে রয়েছে। যার কারণে ওই ওই শূকর, এক শূকর আরেক শূকর, পুরুষ শূকর নারী শূকরকে যদি ধরে, তো ওর যেটা স্বামী শূকর, ওর কোনো আপত্তি থাকে না, কারণ ওর আত্মমর্যাদা হারিয়ে গেছে, ওর মধ্যে গায়রাত বলতে কিছু নাই। যখন আপনার মধ্যে দিয়াসা প্রবেশ করেছে, তখন আপনার আত্মমর্যাদা চলে গেছে। আপনার মেয়ের সাথে যখন একটা ছেলে মানুষ কথা বলে, আপনার মেয়ে সাবালিকা, যেই ছেলে কথা বলছে সেও হচ্ছে সাবালক, আপনার মেয়ের সাথে কথা বলছে, আপনি সেটাকে হাসি মুখে উড়িয়ে দেন, কিছুই মনে করেন না। আপনার স্ত্রীর সাথে ওই তরকারিওয়ালা আর ওই মাছওয়ালা কথা বলছে হাসি মুখে, আপনি সেটাকে কিছুই মনে করেন না। তার মানে আপনার গায়ে রক্ত নাই, আপনার গায়ে পুঁজ রয়েছে। আপনার গায়ে রক্ত নাই, আপনার গায়ের যেটা মাংস সেটা হচ্ছে শূকরের মাংস, শূকরের মাংস পরিণত হয়েছে। যার কারণে আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলে, আপনার কিছুই মনে হয় না। আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে, এটা আপনার কিছুই মনে হয় না। সম্মানিত উপস্থিতি, ফিরে আসার জন্য চেষ্টা করুন। এবার আসেন নেশাদার দ্রব্য সম্পর্কে একটু শুধু টাচ দিব। আমার আগে ছাত্র আবু রায়হান শাওয়াল, আপনাদের এলাকার সন্তান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করেছেন। সে আপনাদের সামনে নেশাদার দ্রব্য সম্পর্কে বক্তব্য দিল। জাহেলিয়াতের একটা অংশ হচ্ছে এই নেশাদার দ্রব্য। গোটা সমাজটাকে সয়লাব করে রেখেছে, গোটা দেশকে সয়লাব করে রেখেছে এই নেশাদার দ্রব্য। আশ্চর্য হতে হয়, ইন্ডিয়ার মাটিতে নেশাদার দ্রব্যের উপরে বক্তব্য দেওয়ার কারণে নাকি স্টেজ থেকে নামিয়ে দেয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন বক্তব্য দিয়েছে, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। আমি যখন গেলাম তখন আগে বলি, ভাই আমাকে নামাবেন নাকি? নামাইলে আগে উঠায়েন না, নামানোর আগে ভালো ভালো আপনি আমাকে উঠায়েন না, তাও ভালো, কিন্তু হকটাকে আমি চেপে রাখতে পারবো না। স্টেজের মধ্যেই বলেছি নেশাদার দ্রব্য হারাম, বিড়ি সিগারেট হারাম, তামাক জর্দা হারাম, আল্লাহ হারাম করেছেন, অতএব হারাম। সূরা নাহল 16 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ওয়ামিনা সামারাতি ওয়ান নাখিলি ওয়া আনাবি তাত্তাখিযু। আল্লাহ বলেছেন যে তোমরা খেজুর আর আঙ্গুর থেকে তোমরা ভালো উত্তম খাদ্য গ্রহণ করো, আর নেশাদার দ্রব্য মদ গ্রহণ করে থাকো। আল্লাহ এতটুকুই বললেন। হারাম করার সময় তিনি উল্লেখ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিচ্ছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। আপনাকে জিজ্ঞাসা করা হয় নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনার একটু এদিকে খেয়াল করেন, ওদিকে তাকাতে হবে না, না হলে মনোযোগ হারিয়ে গেলে বক্তব্য সব বাদ হয়ে যাবে। আপনাকে জিজ্ঞাসা করা হয় নেশাদার দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে, আপনি বলে দিন কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আপনাকে যখন জিজ্ঞাসা করে আপনি বলে দেন যে এর মধ্যে কিছু উপকার রয়েছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতিটাই বেশি, কিন্তু এটা হচ্ছে পাপের কাজ। দ্বিতীয় আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ দিচ্ছেন সূরা নিসা 4 নম্বর সূরা এর 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা সালাতের কাছে যাও না, ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের কাছে যাও না। তো পীর সাহেব দলিল দিচ্ছে সালাতের কাছে যাও না, আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবা সালাহ, সালাতের কাছে যাও না। তো কিসের জন্য নিষেধ করেছে এটা আর বলে না। আল্লাহ যে পরের অংশ বলছে যে যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা সালাতের কাছে যাও না, পীর সাহেব আর এটা উল্লেখ করে না। অনেকে পীর মানেন, দুঃখ লাগে, কষ্ট লাগে, এই সুবিবাদ, এই পীরবাদ আর এই বর্তমানে যে বাউল ফকিরগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে, তারা যখন গান গায় এটা আপনার কাছে দলিল হয়ে যায়, কোরআন হাদিস আপনার কাছে দলিল হয় না। কাজী নজরুল ইসলামের কবিতা আপনার কাছে দলিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আপনার কাছে দলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দলিল হতে পারেনি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই যে বাউল ফকিরগুলো রয়েছে, পরে বলছি, আলোচনা একটু শেষের দিকে নেওয়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই আয়াত দিলেন, লাস্ট ফিনিশিং একটা আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরা 90 91 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যে ইন্নামাল খামরু, নিশ্চয় নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আজলাম, লটারি, তারপরে ওয়াল আজলাম, লটারি আর প্রতিমা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সবাই সফলকাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তাহলে নেশাদার দ্রব্য খেলে মানুষ সফলকাম হবে নাকি বিরত থাকলে? বিরত থাকলে। জুয়া খেললে সফলকাম হবে নাকি জুয়া থেকে বিরত থাকলে? জুয়া থেকে বিরত থাকলে। লটারি গ্রহণ করলে মানুষ সফলকাম হবে নাকি লটারি থেকে বিরত থাকলে? লটারি থেকে বিরত থাকলে। আর ছবি মূর্তি, প্রতিমা পূজা, এগুলো করলে মানুষ সফলকাম হবে নাকি এগুলো থেকে বিরত থাকলে? এগুলো থেকে বিরত থাকলে। আল্লাহ বলেছেন, সুতরাং এটাই সঠিক। এবার আসেন সংক্ষিপ্তভাবে বলে আলোচনা পরের অংশে নিয়ে যাই। নেশাদার দ্রব্য আমাদের দেশের হুজুরা চিনে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে রয়েছে 3392, 93, 94 তিনটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম,
যেই বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি করে তার অল্প পরিমাণও হারাম। তাহলে আপনি যেটা খাচ্ছেন এটা যদি একসাথে বেশি করে খেয়ে নেন, এতে যদি আপনার মাথা ঘুরে উঠে, মাথায় চক্কর দিয়ে ওঠে, তাহলে তার একটা দানাও হারাম। আল্লাহ রসুলের হাদিস, আমাদের কিছু করার নাই। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যারা নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা মূর্তি পূজারের মতন পাপ করে। একজন হিন্দু মানুষ মূর্তি পূজা করে যা পাপ করে, আর এই মুসলিম নেশাদার দ্রব্য খাওয়া পান করার মাধ্যমে ওই একই পাপ করে, কোনো পার্থক্য নাই। অতএব সাবধান হয়ে যান। সম্মানিত উপস্থিতি, এর ক্ষতিকর দিক কি? পরকালীন ক্ষতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সহিহ মুসলিম 2002, ইবনে মাজাহ 3377 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খায় সে ব্যক্তির 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। 40 দিনের ইবাদত কবুল করবে না। ফাইম মাতা দাখালান নার, যদি সে এই অবস্থায় মারা যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে। ওয়াইন আদা, যদি সে আবারও একই কাজ করে, শারিবাল খামর, যদি সে আবার নেশাদার দ্রব্য খায় পান করে, আবার তার 40 দিনের ইবাদত কবুল হবে না। যদি এই অবস্থায় মারা যায় জাহান্নাম, যদি সে ফিরে আসে তাহলে আল্লাহ তার তওবাকে কবুল করবেন। এইভাবে চতুর্থবারে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আহাদা আইয়াসকাহু লিমান শারিবাল খামরা আইয়াসকাহু মিন তিনাতুল খাবাল ওয়া ফি রিয়ায়াতিন আইয়াসকাহু মিন রাদগাতিল খাবাল, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খেতে পান করতে করতে মারা যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটা জুস পান করাবেন। তিনাতুল খাবালের মধ্যে জুস তৈরি করে খাওয়াবেন, রাদাগাতুল খাবালের মধ্যে জুস তৈরি করে খাওয়াবেন। এখন নেশাদার দ্রব্য খাচ্ছেন, পান করছেন। এত বক্তব্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান এমন ছিল যে তারা একটা বক্তব্যই পরিবর্তন হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খালি ঘোষণা করলো যে এই মদ হারাম করা হয়েছে, যেমনই বলার সাথে সাথে সবাই যে যেভাবে ছিল, যার মুখে মদ ছিল সে মুখ থেকে ফেলে দিয়েছে, যার হাতে ছিল হাত থেকে ভেঙে ফেলে দিয়েছে, যার গলা পর্যন্ত গিয়েছিল সে গলা থেকে হাক হাক করে ফেলে দিয়েছে। এক বক্তব্যে পরিবর্তন হয়ে গেছে। আজকে আব্দুল মালিক বিন ইদ্রিসের একটা বক্তব্য নয়, শত শত বক্তব্য রয়েছে নেশাদার দ্রব্যের উপরে, কিন্তু পরিবর্তন নাই মানুষের। বলেন, কোরআন হাদিসের বাইরে বক্তব্য দিয়েছি? কোরআন হাদিস দিয়ে যদি পরিবর্তন করা না যায়, পৃথিবীতে আর কোন বিধান রয়েছে যে বিধান দিয়ে আপনি পরিবর্তন হবেন? আর কোন বিধান দিয়ে আপনাকে পরিবর্তন করা যাবে? সম্মানিত উপস্থিতি, এবার সাহাবীরা বুঝতে পারছেন না যে আল্লাহ রাসূল এটা কি বলছেন। তখন তিনি বলছেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, সাহাবীরা তোমরা এটা বুঝতে পারোনি? আর এটা হচ্ছে জাহান্নামের মধ্যে থাকা যারা জাহান্নামে থাকবে তাদের রক্ত মাংস পুজ, গলিত রক্ত মাংস পুজ আর পেশাব পায়খানা, এগুলোকে একটা ওই ড্রামের মধ্যে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে একবারে গলিয়ে জুস করে দিবেন। জুস করিয়ে যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য খেতে খেতে মারা গেছে, পান করতে করতে মারা গেছে, তাদেরকে আল্লাহ পান করার জন্য দিবেন, আপ্যায়ন করতে দিবেন যারা দুনিয়াতে এখনো খাচ্ছেন। এখনো যদি আপনার কাছে ভারী না হয় তাহলে আমি আর কিভাবে আপনাকে বুঝাবো? সহজে বোঝার জন্য চেষ্টা করেন। নাক দিয়ে যে পোটা বের হয় এটা নাপাক নয়, ঘৃণিত বস্তু, কিন্তু এটা বের হলে কিরকম একটা মানে জি খারাপ হওয়ার মতন ভাব হয়। খেতে পারা যাবে? পারা যায় না। তো ওটা খান কেমন করে? ওটা খাচ্ছেন কেমন করে? আপনি চাপাই শহরে গেলেন, বড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করে দাম দিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা রয়েছে, সেটা খেলেন, পেট খারাপ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে বমি করে ফেলে দিয়েছেন। টাকা দিয়ে কিনেছিলেন, আপনার হালাল ইনকামের টাকা দিয়ে, সেই ইনকামের টাকা দিয়ে কেনা বিরিয়ানি আপনি খেয়েছিলেন, বমি হয়ে গেছে অসুস্থতার কারণে, আপনি আবার ওই বমি করে দাও বিরিয়ানিটা খেতে পারবেন? এটা যদি না পারেন তাহলে ওটা কেমন করে পারবেন? একবার কল্পনায় নেন তো, এটা কেমন করে পারবেন? ওটা কেমন করে পারবেন? এত মহব্বত আপনার দুনিয়াতে, এত আপনি এটার প্রতি মহব্বত রাখেন,
পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে শাস্তি দিবেন। আজকে বিড়ি সিগারেটের প্রতি মানুষের এত মহব্বত, জীবনে কোনোদিন ছেলে মেয়ের পাছায় এত চুমা দেয়নি যতগুলো চুমা দেয় এই বিড়ি সিগারেটের পাছায়। কথা ঠিক না? আশ্চর্য হতে হয়, আমি যদি কোনো কিছু খাই, আমি যত বড়ই বক্তা হই না কেন, আজকের প্রধান আলোচকও যদি আপনাকে কোনো কিছু খেয়ে চাবিয়ে আপনাকে দেয়, ওটা আপনি খাবেন না। অথচ একজন সিগারেট খেয়ে আরেকজনকে দেয়, ওটাও আবার খাই না? এটা কিভাবে খান? এত রুচি হয় কেমন করে? মিষ্টি জাতীয় খাবার, হালাল খাবার, মিষ্টি জাতীয় খাবার, বিরিয়ানির খাবার পায়খানাতে বসে খাওয়া যায় না, কিন্তু আবার এই বিড়ি সিগারেট না খালে নাকি পায়খানায় হয় না। আছে না? খায় কেমন করে এগুলো? রুচি হয় কেমন করে মানুষের এগুলো? খুব রুচি করে খাচ্ছেন, সাবধান হয়ে যান। তিরমিজির 2212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে তিনটা পাপের কারণে আল্লাহ তিনটা গজব দিবেন। হাসফুন ওয়া মাসকুন ওয়া কাদফুন, না, হাসফুন ওয়া মাসকুন ওয়া কাদফুন, তিনটা পাপের কারণে তিনটা আযাব। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতির পরিবর্তন। তিন, কোন জাতির পক্ষ থেকে আসা কোন ধরনের আযাব। তিনটা পাপের কারণে দিবেন। এক, দাহরাতিল কায়নাত, যখন নারীরা নাচবে, প্রত্যেক মোবাইলে নারী নাচে, প্রত্যেক বাড়িতে নারী নাচে, নারী হয়েও নারীর নাচ দেখে এ কেমন বেহায়া নারী। একজন নারী হয়েও উলঙ্গ নারীকে দেখে এ কেমন বেহায়া নারী, মানে তাকে অনুসরণ করবে, তাকে অনুসরণ করবে এই জন্য। দুই, ওয়াল মাযিফ, যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি হয়ে যাবে, প্রায় মোবাইলগুলোতে বাদ্যযন্ত্র বাজে, বেঁচে থাকা মুশকিল, বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। তিন, ওয়াশরিবাল খামর, যখন মানুষ নেশাদার দ্রব্য খাবে, পান করবে, যখন মানুষের মধ্যে বিড়ি সিগারেট খাওয়ার ব্যাপকতা বৃদ্ধি পাবে, যখন মানুষের মধ্যে তামাকজাত খাওয়ার ব্যাপকতা বৃদ্ধি পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তিগুলো দিবেন। গত কয়েকদিন আগে 2 দিনে 4 বার ভূমিকম্প হয়েছে। আমাদের এই এই দিনাজপুরের মানুষ সম্ভবত একবার জানে, তাই না? একবার মনে হয় জানে, অথচ 4 বার ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরে খোঁজ নেন আর বিভিন্ন দেশে খোঁজ নেন, কত বিল্ডিং ধসে ধসে পড়ে গেছে। এই ইতিমধ্যে এই ভূমিকম্পের মাধ্যমে প্রায় 600 মানুষ আক্রান্ত অবস্থায় রয়েছে, বাকি অনেক মানুষ মারা গেছে। আপনি বুঝতে পারেন না, কিন্তু কত মানুষ মারা গেছে এই ভূমিকম্পের মাধ্যমে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই পাপগুলোর কারণে, আজকে আপনার পাপের কারণে ওই মানুষগুলো মারা গেছে। যার কারণে আল্লাহ রসুলের সামনে দিয়ে একটা লোককে নিয়ে যাওয়া হচ্ছে, মৃত লোককে দাফন করার জন্য। তা আল্লাহ রসুল বলছেন, মুস্তারাহুন ও মুস্তারহাম মিনহু, মুস্তারিহুন ও মুস্তারহাম মিনহু, এই লোকও বেঁচে গেল আর এর থেকে মানুষজনও বেঁচে গেল। আল্লাহ রসুল এটা কিভাবে? তখন তিনি বলছেন, এ লোক যদি ভালো হয় তাহলে দুনিয়াতে যারা ফিতনা করে এদের ফিতনা থেকে এ লোকটা বেঁচে গেল, আর এ লোক যদি খারাপ হয় তাহলে এর ফিতনা থেকে গোটা জাতিও বেঁচে গেল। মানে সমাজে বসবাসকারী মানুষ, গাছপালা, পশু প্রাণী পাপের প্রভাবে আক্রান্ত হয়, এরাও বেঁচে গেল এই লোক থেকে। পাপের প্রভাব রয়েছে, যা আমরা নিয়মিত খুতবার মাধ্যমে আলোচনা করে আসছি। সম্মানিত উপস্থিতি, এবার আসেন পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য খাওয়া ভক্ষণ করাকে তিনি মায়ের সাথে জেনা করা, খালার সাথে জেনা করা, ফুফুর সাথে জেনা করার সাথে তুলনা করেছেন। কেউ মায়ের সাথে জেনা করে না, ফুফুর সাথে খালার সাথে জেনা করে না, কিন্তু এই জেনার পাপগুলো অর্জন করে নেশাদার দ্রব্য খাওয়া পান করার মাধ্যমে। এবার আসেন পরবর্তী বিষয়। আমরা তো এতক্ষণ উল্লেখ করলাম বেপর্দা হয়ে চলা, গান বাজনা, নেশাদার দ্রব্য ভক্ষণ করা, নারীদের নাচানাচি করা, এগুলো সব হচ্ছে জাহেলিয়াতের কর্ম। স্কুলে মেয়েটাকে ভর্তি করলেন, মাদ্রাসা আপনার জন্য সেফটি হলো না, মাদ্রাসার শিক্ষকরা আপনার জন্য হেফাজতের মাধ্যম হতে পারলো না, তারা আপনার জন্য সেফটি হলো না আপনার মেয়ের জন্য, আর আপনি মেয়েটাকে প্রাইমারি আর হাই স্কুলে দিয়ে দিলেন। আপনার মেয়ে কাপড় পরে গিয়ে নাচানাচি করে, শিক্ষক বাহবা দেয়, তালি দেয়, আপনারা খুব মজা লাগে, শাস্তি ভোগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, দায়ুস হিসেবে মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করেন। আপনি আপনার মেয়েটাকে, আমি বোরখা পড়া শিখালাম, হাত মোজা পা মোজা পড়া শিখালাম, আর আপনি আপনার মেয়েটাকে স্কুলে পাঠালেন নাচানাচি করার জন্য। লজ্জা শরম নাই আপনার? লজ্জা শরম হয় না আপনার?
আপনি আবার বাবার দায়িত্ব আপনি বুঝেন, আপনি আবার মায়ের দায়িত্ব আপনি বুঝেন। মা পাগলিও মা হতে পারে, কিন্তু দায়িত্ব পালন না করলে মা হওয়া যায় না। পাগলও বাপ হতে পারে, কিন্তু দায়িত্ব পালন না করলে বাপ হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু সাইয়্যিদ ওয়াল মারআতু সাইয়্যিদা। পুরুষ হচ্ছে দায়িত্বশীল, আর নারী হচ্ছে মহিলা দায়িত্বশীল। দায়িত্ব পালন করে তারপরে দায়িত্বশীল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন জাহিলিয়াতের একটা কর্ম হচ্ছে সুদ। সুদ আমাদের দেশে আছে না নাই? সমাজে আছে না নাই? খুঁজতে থাকেন, প্রায় বাড়িগুলোতে পাবেন যেখানে ওই সপ্তাহে একদিন সাহেব নামক এই ফেরেস্তাগুলো যায় না? কি করতে যায়? রহমত দিতে, সুদ আদায় করতে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। সুদ হারাম এটা কে জানে না? জানে সবাই। কিন্তু আপনি যে প্রথমে বললেন যে আমরা জাহেলিয়াতের দিকে যেতে চাই না, কিন্তু কি কি কর্মের মাধ্যমে আপনি জাহেলিয়াতের দিকে যাচ্ছেন সেগুলোই আপনাকে দেখাচ্ছি। বেপরদা হয়ে গেছেন, নেশাদার দ্রব্যের মাধ্যমে গেছেন, গান বাজনার মাধ্যমে গেছেন, এখন সুদের মাধ্যমেও চলে গেছেন। অথচ আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম। সুদ কি হারাম। সম্মানিত উপস্থিতি, দেখুন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা। যারা সুদ খায় তাদের প্রতি তিনি লানত করেছেন। ওয়া মুকিলাহু, যারা সুদ দেয় তাদের প্রতি লানত করেছেন। ওয়া শাহিদাহু, যারা সাক্ষী থাকে, শাহিদাইহি, তাদের প্রতি আল্লাহর রাসূল লানত করেছেন। ওয়া কাতিবাহু, যারা লেখালেখি করে, ম্যানেজার, তাদের প্রতিও আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে লানত রয়েছে। ওয়া ক্বালাহুম সাওয়া, সবাই আল্লাহর এবং তার রাসূলের লানত পাওয়ার দিকে সমানভাবে লানত প্রাপ্ত। কেউ খেয়ে লানত পাচ্ছে, কেউ দিয়ে লানত পাচ্ছে, কেউ সাক্ষী থেকে লানত পাচ্ছে, নমিনি থেকে, আর কেউ সাহেবের দায়িত্ব পালন করে লানতগ্রস্ত হচ্ছে। বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 2807 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুদের পাপ কতটা ভয়াবহ সেটা আপনাকে এখন দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হানজালা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। সুদের পাপের কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, হাদিসের মধ্যে 1 দিরহাম উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে 1 দিরহাম উল্লেখ করা হয়েছে। আর আমাদের দেশের টাকা অনুযায়ী কেউ যদি 1 টাকা সুদ খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 36টা জেনা করলে, 36 বার ধর্ষণ করলে যা পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। সুদের পাপ ছোট না বড়? সুদের পাপ অনেক বড়। 36 বার ধর্ষণ করলে যা পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আপনি শুধু অনুবাদ শুনেছেন, 36 বার জেনা করলে যা পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। আপনি খুব ভালোভাবে শুনতে পাননি, যার কারণে আপনার কাছে গুরুত্ব পায়নি। 36টা নারীকে ধর্ষণ করলে যা পাপ হয়, 36টা নারীর সাথে জেনা করলে যা পাপ হয়, তার চাইতে বেশি পাপ 1 টাকা সুদ খেলে। তো মানুষ কি 1 টাকা সুদ খায় না আরো বেশি খায়? আরো বেশি খায়। তাহলে পাপও আরো বেশি। আপনি চিন্তা করে দেখেন, এলাকাতে যদি একটা নারী পুরুষ ধরা পড়ে জেনা করতে গিয়ে, তাহলে মানুষ সঠিক শাস্তি দিতে না পারো, কিন্তু ওর চামড়া থাকবে না, ওর স্যান্ডেল জুতা ওর গলায় দিয়ে গোটা এলাকা নিয়ে ঘুরিয়ে বেড়াবে। কত বড় অপমানের শাস্তি, কত বড় অপমানের শাস্তি! হত্যাযোগ্য শাস্তি হচ্ছে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন, যে ব্যক্তি মুসলিম, যে কালেমা পড়েছে, ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ নাই, ইল্লা বি ইহদা সালাসা, তবে 3 শ্রেণীর মানুষ রয়েছে, তাদেরকে হত্যা করতে হবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বিবাহিত জেনাকারী নারী পুরুষ, তাদেরকে হত্যা করতে হবে। হত্যাই হচ্ছে এর চূড়ান্ত শাস্তি যদি প্রকাশ পেয়ে যায়। তাহলে এটা যদি হত্যাযোগ্য পাপ হয়, 36 বার জেনা করলে কত বড় পাপ হচ্ছে আপনি কি চিন্তা করতে পারেন? কল্পনা করতে পারবেন না। পরের হাদিসটা বলি, এটা হচ্ছে নাসাই, মুসনাদে আহমদ, মিশকাতের 2826 নম্বর হাদিসটা শুনেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবাউ সাবউনা হুবান, সুদের পাপের 70টা ভাগ রয়েছে। সুদের পাপের কয়টা ভাগ? 70টা ভাগ রয়েছে। আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে ও যেন তার মাকে, জন্মদানকারী মাকে, পেটে ধারণকারী মাকে বিবাহ করলো, দিয়ে রাতে বাসর ঘরে নিয়ে গিয়ে বাসর রাত উদযাপন করলো। এইরকম পাপ হচ্ছে সুদের পাপের সর্বনিম্ন মানের পাপ। না, আমি বুঝাতে পারলাম না। সুদের পাপের 70টা পাপ, তার মধ্যে সর্বনিম্ন মানের পাপের কথা আমি বলছি, মানে 70 নাম্বার পাপ। তাহলে 69 নাম্বার পাপটা কত বড় পাপ এখনো বুঝতে পারেননি। দেখেন, আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে 102 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, প্রতিবেশী নারীর সাথে জেনা করলে এমন পাপ হয়, বাইরের 10 জন নারীর সাথে যেমন জেনা করলে তার চেয়ে বেশি পাপ। এটা প্রতিবেশী নারীর সাথে জেনা করা না, বুঝতে পেরেছেন? বাইরের 10টা নারীকে ধর্ষণ করলে যা পাপ হয়, প্রতিবেশীর একটা নারীর সাথে জেনা করা, তাকে ধর্ষণ করাতে তার চেয়ে বেশি পাপ হয়। তাহলে এটা যদি হয়, এবার আপনি সহজে বুঝেন। ওখান থেকে আপনি আস্তে আস্তে বাড়ি পর্যন্ত চলে আসেন। প্রতিবেশী নারীকে জেনা করলে যদি এত বড় পাপ হয়, ধরে নিলাম 11টা নারীকে ধর্ষণ করার মতো পাপ, তাহলে আপনার বাড়িতে একটা নারী আশ্রয় নিয়েছে, বেগানা নারী, এই নারীর সাথে যদি আপনি অসৎ ব্যবহার করেন, জেনা করেন, তাহলে প্রতিবেশী নারীর সাথে জেনা করার চাইতে বেশি পাপ। এখন আপনার বাড়িতে যে নারী রয়েছে, কাজের মেয়ে, এটার সাথে যদি আপনি জেনা করেন, তো ওই নারীর সাথে জেনা করার পাপের চাইতে বেশি পাপ। কাজের মেয়েটার সাথে জেনা করার চাইতে বেশি পাপ হচ্ছে আপনার বাড়িতে অবস্থানরত আপনার ফুফুর সাথে জেনা করা। ফুফুর সাথে জেনা করলে যা পাপ হবে, আপনার খালার সাথে যদি আপনি জেনা করেন তাহলে তার চাইতে বেশি পাপ হবে। কেন? খালা হচ্ছে মায়ের মতন। খালার সাথে জেনা করলে যা পাপ হবে, তার চাইতে বেশি পাপ হবে আপনার জন্মদানকারী মেয়ের সাথে জেনা করা। মেয়ের সাথে জেনা করলে যা পাপ হবে, তার চাইতে বেশি পাপ হবে আপনার জন্মদানকারী মায়ের সাথে জেনা করার। তাহলে ওখান থেকে এই পর্যন্ত আসতে গেলে কত বড় পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। যদি এখনো বুঝতে না পারেন, আর কি দিয়ে আপনাকে বুঝাই? আলাইহিস সালামের ভাষাই হচ্ছে এটা, যে কোনো মানুষ যদি সুদ খায়, তাহলে তার সর্বনিম্ন মানের পাপটা হচ্ছে মায়ের সাথে জেনা করার পাপ। তাহলে 69 নাম্বার পাপটা কেমন হতে পারে, 68 নাম্বার পাপটা কেমন হতে পারে, 65 নাম্বার পাপটা কেমন হতে পারে? এইভাবে আস্তে আস্তে যদি আপনি 2 নাম্বার পাপে নিয়ে আসেন, কত বড় পাপ হতে পারে, 1 নাম্বার পাপটা কত বড় পাপ হতে পারে, আপনি কখনো চিন্তা করে পারবেন না, আপনার কল্পনার বাইরে চলে যাবে। এরপরে আরেকটু আপনাকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ ব্যবহার করেছেন, আইয়ানকাহার রাজুলু উম্মাহু, আইয়ানকাহা আরবি শব্দের মধ্যে রয়েছে, বাংলাতে 3টা কাল রয়েছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মা বোনেরা, আপনাদের সুযোগ, আপনাদের সরল পেয়ে আপনাদের মাধ্যমে ওই সাহেবরা আপনাদেরকে কাজে লাগায়। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। আপনাকে আমি বুঝাচ্ছি। বাংলাতে যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল রয়েছে, ইংরেজিতেও অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল রয়েছে, এবার আরবিতেও অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল রয়েছে। মাদি আর মুজারে, মাদির অর্থ আসে অতীতকালের। মাদি থেকে যদি কোনো শব্দ আসে, তাহলে এটার অর্থ আসে অতীতকালের অর্থ দেয়। আর যখন মুজারের শব্দ থেকে আসবে, তখন সেটা বর্তমান এবং ভবিষ্যৎ 2 কালের অর্থ দেয়। মুজারের শব্দ থেকে শব্দ আসলে 2 কালের অর্থ দিবে, বর্তমান এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবাল, 2 কালের অর্থ দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মুজারের শব্দ, আইয়ানকাহার রাজুলু উম্মাহু। তার মানে যে ব্যক্তি সুদ খায়, সে ব্যক্তি তার মায়ের সাথে জেনা করছে এবং ভবিষ্যতেও করবে, যতদিন পর্যন্ত সুদ থেকে তওবা করে ফিরে না আসবে। বুঝতে পেরেছেন? একদিনে কয় ঘন্টা হয় বলেন? 24 ঘন্টা। 24 ঘন্টাতে 1 মিনিটে হয় 60 সেকেন্ড, আর 1 ঘন্টাতে হয় 60 মিনিট। 24 ঘন্টাতে হয় 1440 মিনিট। 24 ঘন্টাতে হয় 86,400 সেকেন্ড। তার মানে 24 ঘন্টাতে 86,400 সেকেন্ড। কোন নারী যদি সুদ খায়, কোন পুরুষ যদি সুদ খায়, তাহলে সে তার মায়ের সাথে, গর্ভধারিণী
মায়ের সাথে জেনা করছে এবং ভবিষ্যতে করবে, 24টা ঘন্টা 1440 মিনিট 86,400 সেকেন্ড সে জেনায় লিপ্ত আছে, ভবিষ্যতে লিপ্ত থাকবে যতদিন পর্যন্ত ফিরে আসার জন্য চেষ্টা না করছে। একজন নারী যদি সুদ খায় তাহলে ওই নারী যতদিন পর্যন্ত সুদ না ছাড়ছে ততদিন পর্যন্ত তার বাবার সাথে জেনা করছে এবং ভবিষ্যতেও করবে। এবার বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সুদের ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি, এরপরে ঘুষ দেওয়া, গালিগালাজ করা, গীবত বদনাম করা, এগুলো সবই হচ্ছে সুদের, এগুলো সবই হচ্ছে জাহেলিয়াতের পাপ। এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এবার সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র এতটুকু বলি যে জাহেলিয়াতের ভয়াবহতা আমাদেরকে বললেন, আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, মানুষ কি চায় জাহেলিয়াতের দিকে ফিরে যেতে? এবার এতক্ষণ ধরে আলোচনা শোনার পর আপনি এবার বলেন তো, আপনি কি চান জাহেলিয়াতের দিকে ফিরে যেতে? মন থেকে বলেন, জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চান? তাহলে আপনার মেয়ে যেন কালকে বেপরদায় রাস্তায় না ঘুরে। আপনি দায়িত্বশীল পিতা, জান্নাতে যেতে পারবেন না তসবি টিপে যদি মেয়েটা জাহান্নামে যায়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন আগে নিজেকে বাঁচাও তারপর পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলেন তাহাজ্জুদ পড়ে আর তসবি টিপে, কিন্তু মেয়েটা যদি জাহান্নামে যায়, স্ত্রী যদি জাহান্নামে যায়, হবে না জান্নাত। সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে সুদ, গান বাজনা, আরো যত জাহেলি কর্ম রয়েছে এগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআবি দাওয়াল জাহেলিয়া, সেই ব্যক্তি আমাদের উম্মত হতে পারে না যে ব্যক্তি মৃত ব্যক্তির শোকে বুক চাপড়াই, যে ব্যক্তি জামা কাপড় ছিঁড়ে ফেলে, যে ব্যক্তি জাহেলিয়াতের মতো আহ্বান করে থাকে, এই ব্যক্তি কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। সহিহ বুখারীর মধ্যে রয়েছে 1294, 97, 98 নম্বর হাদিস। তিরমিজির মধ্যে রয়েছে 2863 নম্বর হাদিস। এরপরে মুসনাদ আহমদের মধ্যে রয়েছে 17170 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, মান দাবি দাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান করে, বেপরদা হওয়া জাহেলিয়াত নয়। মা বোন, আপনাকে বলি সংক্ষিপ্ত সময় নিচ্ছি, আমি আপনাকে বলে রাখি, একটু নিজেকে পর্দাশীল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখান। পর্দাশীল হতেই হবে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে মনে করে থাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনি যদি পর্দা না করেন, কে পর্দা করবে? আপনাকেই তো পর্দা করতে হবে। আপনি যদি পর্দা না করেন, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নীতি ছিল, তিনি বলছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে 4402 নম্বর হাদিস। তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন মারা গেলেন, আমার ঘরেই তাকে দাফন করা হলো। আমি যখন সেখানে প্রবেশ করি আমার ঘরে, তখন আমার গায়ে কাপড় আমি এলোমেলো করে রাখি, কাপড় ভালো করে দিই না। কেন? আমি মনে করি এটা আমার স্বামীর কবর। যখন আমার আব্বা আবু বকর মারা গেল, তার পাশে তাকে দাফন করা হলো, আমি তখনও ঘরে প্রবেশ করলে মনে করি এখানে আমার স্বামী আছে, এখানে আমার বাবা রয়েছে, তারা আমার মাহারাম, তাদের সাথে আমাকে আবার কিসের পর্দা করতে হবে? আমি তখনও কাপড় এলোমেলো অবস্থায় যাই, কোনো সমস্যা নাই। কিন্তু যখন উমর মারা গেলেন, উমর যখন এখানে দাফন হলেন, উমরকে দাফন করা হলো রাদিয়াল্লাহু আনহু, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এখন আমি নিজেকে ভালোভাবে কাপড়ে না জড়িয়ে আর ঘরে ঢুকি না। কেন? ওটা আমার স্বামী, এটা আমার বাবা, কিন্তু এটা হচ্ছে উমর, তার মানে হচ্ছে গায়রে মাহারাম পুরুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় তার সামনে পর্দা করতেন তো করতেন, ওমর মারা গেছেন তখনও তার সামনে পর্দা করছেন। এটা হচ্ছে মুস্তাদরাক হাকিমের হাদিস, 4402 নম্বর হাদিস। সহিহ বুখারীর 3700 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তখন তিনি দেখতে পর্যন্ত যাননি, বাড়িতে বসে থেকে কান্না করছেন। আর এখন মানুষ মারা গেলে নারীদের উপস্থিতি বেশি। কেন? ওটা কি আপনার মাহারাম পুরুষ ছিল? পর্দা নাই আপনার? এলাকার মানুষ হয়েছে, কি হয়েছে? চাচা হয়েছে, কি হয়েছে? সম্পর্কের খালু হয়েছে, কি হয়েছে? তার সামনে পর্দা করতে হবে না? কেন আপনি এভাবে যাবেন? এবার শেষ দিকে নিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাসূল বলছেন যে, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গুরলান, মানুষ যখন কিয়ামতের দিন উঠবে তখন খালি পায়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে, আর বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় উঠবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, এনজুরু বাহাদুম বাহাদান, তখন কি মানুষ একে অপরের দিকে তাকাবে না? আরে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের দিনে একে অপরের দিকে তাকাবে না, এই প্রশ্ন আল্লাহ রাসূলকে করেন। পর্দার ব্যাঘাত ঘটবে, তাই তিনি মৃত মানুষকে পর্দা করেন, পর্দার ব্যাঘাত যেন না ঘটে এজন্য। আর আপনি আপনার বাড়ির সামনে দিয়ে যে তরকারিওয়ালা যায় সেটা নাকি আপনার ধরম ভাই, তাই আপনি তার সামনে পর্দা করেন না। দুঃখজনক। আল্লাহ রাসূল বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে আহ্বান করে সে ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, তো এই ব্যক্তি যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তবুও কি? তখন তিনি তিনটা কথা বললেন, ওয়াইন সাল্লা ওয়াইন সামা, যদি সে সিয়াম পালন করে তবুও জাহান্নামে যাবে, যদি সে সালাত আদায় করে তবুও সে জাহান্নামে যাবে, জামা আন্নাহু মুসলিম, যদি সে নিজেকে মুসলিম বলে দাবি করে, পাক্কা মুসলিম বলে যদি নিজেকে দাবি করে, তবুও সে জাহান্নামে যাবে। হাদিস মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, 17,170 নম্বর হাদিস। অতএব জাহেলিয়াতের কর্ম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার পথ উল্লেখ করেছেন তিনটা, যেটা আমরা আগে বলেছি। এক, মুখ বন্ধ রাখতে হবে। দুই, বাড়িতে অবস্থান করতে হবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। তিন, পাপের জন্য কাঁদতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিন্নার ফারাইতু আখতারা আহলিহান নিসা, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখি জাহান্নামের মধ্যে অধিকাংশই হচ্ছে নারী। তো কথা লম্বা হাদিস, শেষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদ্দাকনা, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান সাদাকা করো, তোমরা বেশি বেশি দান সাদাকা করো। দান সাদাকা এমন জিনিস যে জিনিসটা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। দান যেমনই করবেন কবর আযাবকে সাথে সাথে নিভিয়ে দিতে পারে, এটার নাম হচ্ছে দান, এটার নাম দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করেছেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133-34 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, ওই জান্নাতের এবং আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দ্রুত ধাবিত হও, যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান জমিন সমতুল্য। আসমান জমিনের পরিধি হচ্ছে 500 বছরের রাস্তা, 500 বছরের পথের রাস্তা। এই জান্নাতের এবং আল্লাহর ক্ষমার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়াতে বলেছেন। তিনটা পয়েন্ট উল্লেখ করেছেন। এক, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। তিনি বলছেন যে যারা সচ্ছল অসচ্ছল যে কোনো অবস্থায় আল্লাহর পথে দান করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে, যারা মানুষকে ক্ষমা করতে জানে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি গুরফা, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম যে ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন টকটকে ঝকঝকে জান্নাত রয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, এই জান্নাত কারা পাবে? তখন তিনি বললেন চারটা গুণের কথা তিনি বলছেন। এক, লিমান আল কালাম, যার মুখের কথা হবে নরম। দুই, ও আতআমাত তাআম, যারা মানুষকে খেতে দেয়, মানুষকে খাদ্য খাওয়ায়। একদিন যদি ইমামের খাবারের পালি আসে, 3 মাস পর সেটাই আপনার কাছে ভারী হয়ে যায়। জান্নাত পাওয়া এত সহজ নয়। পরহেজগার মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করুন, শুধু ইমাম বলছি না, পরহেজগার মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করুন। আমাদের চেয়ারম্যান মহোদয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমরা যতটুকু দেখি আলহামদুলিল্লাহ পরহেজগার মানুষ। আরো পরহেজগার মানুষ সমাজে বসবাস করে, মানুষকে ডেকে একটু খাওয়ান না কেন? মানুষের এত গীবত বদনাম করে আপনার কি লাভ? 3, যারা সিয়াম পালন করে, তাবা সিয়াম, যারা নফল সিয়াম পালন করে। 4, সাল্লাবিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যারা নফল সালাত রাতের বেলা আদায় করে যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই 4টা কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তির জন্য এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে নিচ্ছি। প্রধান আলোচক উপস্থিত রয়েছেন, চেয়ারম্যান মহোদয় উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি, তাদেরকেও সুযোগ করে দিতে হবে কথা বলার জন্য। আমরা আলোচনা গুটিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের মধ্যে আপনাদের কাছে চাদর যাবে। মেহেরবানি করে একটু দান করে সালাফি দাওয়া ফাউন্ডেশন, দিনাজপুর সালাফি দাওয়া ফাউন্ডেশনকে একটু এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এই প্রোগ্রাম করতে গিয়ে অনেক খরচ হয়েছে, সেটা আপনারা অংশগ্রহণ করে সাদাকায়ে জারিয়ায় অংশীদার হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, আমিন। কয়েকজন চাদর নিয়ে বের হন। নারীদের মধ্যে, মহিলা প্যান্ডেলের মধ্যে আমাদের যারা ছাত্রী রয়েছে, কয়েকজন চাদর নিয়ে তোমরা বের হও, যেন কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দানকে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। আমাদের যিনি মসজিদের সেক্রেটারি, ওনার পিতা আমাদের নানা, তিনি মসজিদের সর্দার ছিলেন, তিনি মারা গেছেন। আরও অনেক মানুষ ইতিপূর্বে মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাতের উঁচু স্থান দান করুন, আমিন। আমরা যারা জীবিত রয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম জেনে বুঝে সালাফদের মানহাজ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক শেখ গোলাম রাব্বানী হাফেজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন, তার দাওয়াতকে আল্লাহ তাআলা কবুল করুন। তিনি যেই খিদমত করছেন আল্লাহ তাআলা তার খিদমতকে কবুল করুন। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা আমাদের